পুরো জল হয়ে গেছি একদম, এত গরম রেখেছে। রান্নাঘরে পাখা তো লাগিয়েছি একটা ছোট, কিন্তু লাগালে কি হবে, এত গরম যে গরমের মধ্যে পাখা চালিয়েও শান্তি নেই। মানে এমনিতে যখন কাজবাজ করি কাটাকুটি তখন হয়তো চালাই, কিন্তু রান্নার সময় পাখা চালিয়ে রান্না করলে গ্যাসে ওই যে হাওয়া লাগে, তার জন্য যেন রান্না করে শান্তি পাই না। তো ওদিকে রান্না আমার হচ্ছে, ভাতটা হয়ে গেছে, আর তরকারিটা আমি কিন্তু দিয়ে এসছি চাপা দিয়ে সেদ্ধ হতে, মানে লো ফ্লেমে রেখে এসছি। আর এদিকে আমি কিন্তু দেখো বাসনগুলোকে কিছু বার করে নিলাম, আর জলও চলে এসছে দুপুরবেলা, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই সময় রান্নার সময়তে না জল এলে খুবই অসুবিধা হয় জানো তো, তাড়াহুড়োর মধ্যেই থাকি একটু। তো তারপরে এখানে দেখো আমি কিন্তু জলটা ওখানে ডেচকিতে ভরে নিয়েছি, আর জলটা ডেচকিতে ভরে নিয়ে এখানে কিন্তু পালতি বসিয়ে দিলাম একটা, ডেচকিটা ওদিকে সরিয়ে দিয়েছি। আর অনেক জার্সিও ভেজানো আছে ছেলের, জানো তো, মানে ছেলের একার নয়, ছেলেরা মানে সবাই বন্ধুরা মিলে খেলে যারা আর কি, 11 জন করে থাকে ওদের টিমে। তো সেই যতজন খেলে সেই ততজনের জার্সিটাই ও নিয়ে এসছে ব্যাগে করে ওর কাছে। তো বাবু কাচে মাঝে মাঝে, আমি আজকে ভাবলাম যে আমি কেচে দিই, কারণ ও গরমে না একটু ঘুমিয়ে পড়েছে, যেহেতু ভোরবেলা পড়া থাকে উঠে যায়, তার জন্য কিন্তু, আর গরমে তো রাত্রিবেলা ভালো ঘুমই হয় না এখন, তার জন্য একটু ঘুমিয়েই পড়েছে। আর এমনিতেই তো দুপুরবেলা এখন কিন্তু গরমে দেখবে সব সময়তেই কিন্তু মনে হয় যেন ঘুমই পায়, তাই না বলো? ওগুলো কি হয়েছে। তো তারপরে মানে আমি প্রথমে ভাবছিলাম হয়তো সাবান মেখে অ্যালার্জি হচ্ছে, না কি লাইট বয় সাবানটা মাখলে চুলকোয়, তো তার জন্য আমি আর লাইট বয় সাবানটাই না মাখিনি, ওটা মাখলে সত্যি আমার শ্যুট করছে না একদমই। তো তার জন্য আমি কিন্তু সিনথল সাবানটাই মাখি। আর এখানে দেখো আমি বাসনগুলোকে ধুয়েও নিলাম। আর গরমে আমি কি করেছি জানো তো, যত পুরনো নাইটিগুলো ছিল, এগুলো কিন্তু 2-3 বছরের নাইটি ঘরে তোলা ছিল, মানে ব্যবহার করতাম না। তো গরমের মধ্যে আজকে কিন্তু এই নাইটিগুলোই বার করে পরছি। আর পরতে এত আরাম এই গরমে, কিন্তু যত পুরনো জিনিস দেখবে পরবে ততই কিন্তু আরাম বেশি লাগবে শরীরে, মানে কমফোর্টেবল একটা আলাদাই ফিল করবে গরমে যত পুরনো জিনিস পরবে। তো তারপরে আমার বর্মশাইও সেই একই করে, ওর যতই নতুন লুঙ্গি দিই না কেন নতুন লুঙ্গি পরবে না, সেই যেগুলো একটু মানে ফুটো হয়ে গেছে লুঙ্গিগুলো, একটু হালকা হালকা ছিঁড়ে মানে গেছে, সেইগুলোকেই পরতে ভালোবাসে জানো তো, বলবে আমার এইগুলো পরতেই ভালো লাগে। এত গরমে কী আর করবো বলো তো, বুঝতেই তো পারছো সবাইয়েরই কিন্তু কষ্ট হয়। আর আমাদের তো এসি নেই, তার জন্য আর ঘরের যে এসি থাকলেও কি হবে, সেই ঘুমোনোর সময় হয়তো এসি, আর বাকি সময় তো সেই ধরো তোমার সেই বাইরেই কাটাতে হবে কাজকর্ম। যেহেতু ঝোল হবে পাতলা করে, একটু পাতলা ঝোলই আজকে খেতে চেয়েছে এই গরমে, রিচ একদমই খাবে না বলেছে। তো তার জন্য তারপরে একটু গরম মশলা বাটা দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে মাংসটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো এই যে টেবিল ফ্যান চালিয়ে আর সিলিং ফ্যান চালিয়ে ছেলে আমার ঘুমোচ্ছে। আর এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছিলো, একটা আলু ভাতে দিয়ে রেখেছিলাম, কারণ যদি সন্ধ্যেবেলা মুড়ি খেতে চায়, অনেক সময় তো খেতে চায় সন্ধ্যেবেলা মুড়ি, আজকে কিন্তু খেতে চাইবে না, সেটা আমার মাথায় আসেনি, কারণ মাংস হলে আমার ছেলে কিন্তু সন্ধ্যেবেলা আবারও ভাতই খেতে চাইবে। আর তারপরে রাত্রিবেলা আবার আজকে বলেছে একটু চাউমিন করে দিতে। তো তার জন্য দেখো এখানে আলুর দম ছিল, মুড়ি খেয়েছিল আর অল্প পড়েছিল, আলুর দমটা রেখে দিয়েছি। আর এখানে দেখো একটু
চাটনি করে নিলাম। আর কালকের একটু ডাল তোমাদের দেখালাম, কালকের একটু টকের ডালও ছিল জানো তো। তো টকের ডালটা ভাবলাম যে বার করে রাখি, ফ্রিজে ছিল খাবো বলে। তো তারপরে এখানে দেখো চাটনিটা আমার হয়ে গেছে। তো চাটনিটা নামিয়ে নিলাম। মাংস ঝাল ঝাল খাওয়ার পরে এই গরমে একটু ওরা সেই দুধে জল মানে রাস্তার যে কল আছে সেইখান থেকেই জল বয়ে বয়ে নিয়ে গিয়ে সব কাজ করে জানো তো। আমার তো তবুও ভালোই পড়ে জলটা, কাজ চলে যায়। তো আমি এখানে ছেলের জার্সিগুলোকে আগে ধুয়ে নেবো, ধুয়ে বাকি যে রং হয়েছিল প্লাস্টিক আর অনেক কিছুই ছিল পরে, সেগুলো একটু পেতে মানে যেগুলো রং করেছিল ঘরে মেঝেতে বিছিয়ে, সেই প্লাস্টিকগুলো আজকে ভাবছি একটু ধুয়ে দেবো। আর কালকে তো কম্বলটাও কেচে দিয়েছিলাম, মোটা শীতকালের যে কম্বল গায়ে দেওয়া হয়েছিল সেই কম্বলটা অনেক দিন দিয়েই ছিল। আর অনেক দিন দিয়ে জল ভালো দেয় না বলে আজ ধোবো কাল ধোবো করে করে না ধোয়াই হচ্ছিল না। তো কালকে যা হোক করে ধুয়েই দিয়েছি। তো তারপরে সেটা শুকোতে তো এখন 2 দিন লাগবে, অত মোটা কম্বল। তো দেখো এগুলো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছেলে কখন উঠবে না উঠবে তাই ভাবলাম আমিই ধুয়ে ফেলি। তো এখানে ধুয়ে নিয়ে আর তারপরে কিন্তু আজকে এত গরম লাগছে আমার সত্যি, আর একবার কিন্তু আমাকে স্নান করতেই হবে আজকে এই গরমে। জানি শরীর খারাপ হয়ে যায় আমার, ঠান্ডার ধাত একটুতেই ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু করার নেই জানো তো। আর তোমাদের না কিন্তু অনেকেরই হয়তো অসুবিধেই হবে একটু সাউন্ডটা শুনতে, কেন বলো তো এই গরমে না পাখা ছাড়া একদমই সাউন্ড মানে দিতে পারছি না, খুবই কষ্ট হয় পাখা ছাড়া থাকতে, 1 মিনিটও পাখা ছাড়া থাকা যায় না। তার জন্য তোমরা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর আবার নতুন কোনো ভিডিওতে, বাই বাই বন্ধুরা।